হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই 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 একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হলো আমার মেয়ের ঘুরতে যাওয়ার ভিডিও, প্রথম ঘুরতে যাওয়ার ভিডিও। আই এম সো সো এক্সাইটেড। এই ভিডিওটা করতে গিয়ে আমার খুবই 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 ভালো লাগলো, কারণ আমার মেয়ে যখন ছোট তখনই বের হয়েছিলাম, আর এটা ওর ফার্স্ট ট্যুর ছিল। সো আমার কাছে খুবই স্পেশাল। আর আমার জন্য আমি অনেক মাস বের হতে পারিনি। আমি যেই মানুষ আমার ছেলেকে নিয়ে প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যায়, সেই মানুষ অনেক মাস অবধি বাসায় ছিলাম। তো আমিও বের হয়েছিলাম। আমার কাছে মনে হলো আমি একটি পাখি আর আমার একটি পাখা। আমি খাঁচার ভিতর অনেক মাস অবধি বন্দি ছিলাম। যখন আমার দুইটি পাখা হলো তখন পাখা ঝাপটাতে ঝাপটাতে খাঁচা থেকে বের হলাম। আর সেই দুইটা পাখা হলো আমার ছেলে এবং আমার মেয়ে। সো আমি পাখা দিয়ে উড়াল দিয়ে চলে গেলাম ঘুরতে, কারণ অনেক মাস কোথাও তেমন বেরই হওয়া হয়নি। সো খোলা বাতাস, খোলা হাওয়া, এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলেন? আর আমরা কোথায় গিয়েছি চলুন বলি। আমরা গিয়েছি আকিলপুর সমুদ্র সৈকত। আমার খুব ইচ্ছে ছিল যে যেহেতু আমার মেয়ে ছোট, সো এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে গাড়ি থেকে নেমেই বসতে পারবো, হাঁটতে হবে না। সো যেই ভাবা সেই কাজ, গুগল সার্চ করে বের করে ফেললাম ইউনিক এবং খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশ, একটি জায়গা। সেটা হলো আকিলপুর সমুদ্র সৈকত, যেটা দেখলে যে কারো মন ভরে যাবে এবং দেখে তার উঠতে ইচ্ছে করবে পাখা মেলে। খুবই এক্সিলেন্ট এবং বিউটিফুল একটি প্লেস। এটা হলো আকিলপুর সমুদ্র সৈকত। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ড্রেস পরেছি, ড্রেসটা কিন্তু অনেকটা পাখির সাথে মিলে যায়। একদম মানে মনে হচ্ছে একটি পাখি উঠতে বের হয়ে গেছে। সো আমিও সেরকম একটি ড্রেস পরেছিলাম। আমার এত ভালো লাগছিল, সাগরের ঠান্ডা বাতাস গায়ে বারবার বাড়ি দিয়ে যাচ্ছিল, আর বাতাসের শস্য শব্দ মনে হচ্ছিল আমাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এত সুন্দর বাতাস ছিল, আর এত সুন্দর মনোরম পরিবেশে কার না ভালো লাগবে বলেন? আমরা বাসা থেকে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, যাতে এত সুন্দর পরিবেশের সাথে একটু পিকনিকের ফিল নেওয়া যায়, আর কিছু না। অনেক ভালো লেগেছে, অনেক মজা ছিল। চিকেন বিরিয়ানিটা রান্না করেছিল আমার আম্মু। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু মজা করছিলাম সাগরের পাশে গিয়ে। আর ওখানে যেহেতু কেউ ছিল না, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে জনশূন্য ছিল তখন, যেহেতু দুপুরে একটু পরপরই গিয়েছিলাম। সো ওখানে তেমন মানুষ ছিল না, মানুষ একটু বিকেলের পর থেকে আসে। আমার কাছে অনেক ভালো লেগেছিল, মানে একদম নিরিবিলি পরিবেশ ছিল, অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা কে করে দিয়েছে জানেন? ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে, আমার বাবা, আমার বাপজান। সে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, যেহেতু সাগর পার। সো আম্মু নিষেধ করেছে যে মেয়েকে সাগর পাড়ে নেওয়া, মানে অতটা কাছে নেওয়ার দরকার নেই, জাস্ট দূরের থেকে গাড়িতে বসে দেখাইলে হবে। সো মেয়েকে নিয়ে তেমন সাগর পাড়ে ঘুরি নেই। মেয়ে গাড়ির ওখানে ছিল, মায়ের কাছে ছিল। তো আমি মানে অনেক মাস পরে যেহেতু বের হয়েছিলাম, পুরো দমে আমি আমার ফিলটা নিয়ে নিলাম। আমার খুবই খুবই মানে ভালো লাগছিল। মোট কথা মনে হচ্ছিল অনেক মাস পর একটা মানে মানে কি বলবো, খুবই একটা শান্তির মতো একটা ছিল, প্রশান্তি ছিল। তারপর আমার ছেলে বায়না ধরলো সে পানিতে পা ভিজাবে। সো অনেক কষ্ট হয়েছে এখানে নামতে গিয়ে। আমি আসলে অনেক সাইড দিয়ে, অন্য সাইড দিয়ে নেমে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে ভালোই লাগলো। আমার ছেলে একটু পা ভিজালো, আমিও পা ভিজালাম। তো আমার ছেলে অনেকক্ষণ কিছুটা সময় মজা করলো। আমিও সেগুলো বসে বসে মুগ্ধ হয়ে দেখছিলাম ওর মজাগুলো, এনজয়গুলো। আমি যেহেতু বের হতে পারি নাই, আমার ছেলেও স্বাভাবিক বের হতে পারে নাই, ও খুব মিস করেছে। আর ওর মিস করা দেখে আমারও খুব কষ্ট হতো, তাই কাছে কোনো রেস্টুরেন্টে যেতাম এবং ওর মনের মতো ওকে খাওয়াতাম, বা কাছে কোথাও যেতাম। দূরে কোথাও যাওয়াই হয় নাই। ওই অবস্থায় অসুস্থ ছিলাম, ওই অবস্থায় ট্রাভেল করাটা একদমই ঠিক না। সো যাই হোক, সেজন্য দূরে কোথাও যেতেই পারি নাই, কাছে কাছে ওকে ঘুরাই আনতাম। তারপরেও আমার ছেলে মাশাল্লাহ অনেক হ্যাপি ছিল, তাতেই ও অল্পতেই অনেক খুশি থাকে সব সময়।
সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই সবসময়, শুকুর আলহামদুলিল্লাহ যে আমার এমন একটি বাবা পেয়েছি যে কিনা অল্পতেই সবসময় খুশি থাকে, হ্যাপি থাকে, তার কোনো বড় কোনো চাহিদা থাকে না কখনোই। আল্লাহর রহমত, আল্লাহ আমার ছেলেকে ধৈর্য দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন, যার জন্য ও বুঝতে শিখেছে যে এত দুষ্টামি বা এত কিছু করা ঠিক না। ছোটোবেলায় সব বাচ্চারাই দুষ্টামি করে, ও দুষ্ট ছিল ছোটোবেলায় বেশি। আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেকটা মেচিওর হয়ে উঠছে এবং সে মানে আমার বাবার ভূমিকা যেমন পালন করে এবং সে তার মাঝে মাঝে বড় ভাইয়ের ভূমিকাও সুন্দরভাবে পালন করে। সে যে বড় ভাই সেটা সে ভালো করেই বুঝে এবং সে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে দুইজনের জন্যই অনেক দোয়া করবেন যাতে ওরা সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে বলছে, মাম্মি তোমাকে দুষ্টু কোকিলের মতো লাগছে, তুমি একটু দুষ্টু কোকিল নাচো, চাঁদ মামা নাচো। সো আমার ছেলের জন্য যেহেতু আমার ছেলে বলেছে আর আমারও খুব আনন্দ লাগছিল অনেক দিন পর যেহেতু বের হয়েছে, সো সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। তো আমার ছেলে বলছে আর আমিও সেটা সুযোগটা কাজে লাগালাম। এই যে দেখতে পাচ্ছেন এনজয় করলাম। তো যাই হোক, এগুলো কিন্তু আমার ছেলে বলে দিচ্ছিল, মাম্মা তুমি একটু ঘুরো, ভিডিও করে। সে ঘুরে সুন্দর করে ঘুরে ভিডিও করতেছে, দেখেন মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার ছেলে এত সুন্দর করে ভিডিও করে। আমার বাচ্চাটা, আমার কলেজের টুকরাটা আসলে সবগুলো মানে কি বলবো, সবগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সবই সম্ভব আর আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। সেজন্য থ্যাঙ্কস গড। তবে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মনের মতো করে ভিডিও করছি, মনের মতো করে ঘুরছি। আর আমার মেয়েকে আম্মু কোলে নিয়ে বসেছিল। আম্মু গাড়ির থেকে বের হচ্ছিল না, কারণ রোদটা আম্মু সহ্য করতে পারে না, আম্মুর পছন্দ না। আমার কাছে মানে কোথাও ঘুরতে গেলে রোদ না বৃষ্টি এটা আমি মাথায় রাখি না। আমার মানে ঘুরতে আসছে মানে ঘুরবই, মানে সেই ফিলটা নিতেই হবে যেভাবে হোক। তো অবশেষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আমার পরিবারের সাথে আমি এইভাবে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি এবং হ্যাপি থাকি, সুখী থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।